যদি অনেক দুঃখ কষ্টের মধ্যে এই ভিডিওটা আপনার কাছে এসে থাকে তো আপনি খুবই ভাগ্যবান। আপনার সাথে জীবনে অনেক কিছু বড় কিছু হতে চলেছে, ওই জন্য ভিডিওটা আপনার কাছে এসেছে। তো ভিডিওটা পুরোটা দেখুন, আমি আশা করছি আপনার জীবন আজকের পর থেকে পুরোপুরি বদলে যাবে। আজকে আপনি হয়তো অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক দুঃখের মধ্যে আছেন, অনেক স্ট্রাগল করছেন সাফল্যের সিঁড়িতে ওঠার জন্য। প্রত্যেকটা সিঁড়িতে ওঠার আগে আপনি 10 বার সিঁড়ি থেকে পড়ে যাচ্ছেন, কিন্তু আর চিন্তা করবেন না। এই ভিডিওটা আপনার কাছে এসছে মানে আপনার ভাগ্যের চাকা আবার ঘুরতে থাকবে। আপনি সেই জায়গায় পৌঁছতে চলেছেন যেই জায়গায় আপনার যাওয়াটা দরকার ছিল, যে জায়গায় গেলে আপনিও 10টা মানুষের উপকার করতে পারবেন। সেই জন্যই কিন্তু ভিডিওটা আপনার কাছে এসছে। জীবনে আমরা অনেক কষ্টের মধ্যে থেকে, অনেক ঝড়ের মধ্যে থেকে আপনারা যখন এগিয়ে বেরিয়ে এসছে, এতদূর আসতে পেরেছেন আপনি, তো চিন্তার কোনো কারণ নেই। আপনি অনেক উঁচুতে উঠতে চলেছেন, তাই জন্যই ভিডিওটা আপনার কাছে এসছে। জীবনে অনেক কিছু আপনি পেতে চলেছেন, জীবনে অনেক ভালো ভালো আপনার সাথে হতে চলেছে। জীবনে আপনার যে আকাঙ্ক্ষিত স্বপ্নগুলো ছিল, যে স্বপ্নগুলো হয়তো আপনি বাস্তবায়িত করবেন কিনা তার কোনো ঠিক ঠিকানা ছিল না, কিন্তু আজকের পর থেকে সেই জিনিসগুলো আপনার সাথে হতে থাকবে। কারণ আপনি কিন্তু খুব সৎ মানুষ, আপনি কিন্তু খুব ভালো মানুষ, আপনি ঈশ্বরের প্রতি নিষ্ঠা রেখেছেন, আপনি মন ভরে ঠাকুরকে রোজ ডাকেন, রোজ ফুল বেলপাতা দিয়ে পুজো দিচ্ছেন। তার ফল কি ভগবান আপনাকে দেবে না? অবশ্যই দেবে। ওই জন্যই কিন্তু আপনাকে ভগবান চুজ করেছে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যে জায়গাটা আপনি যে ফুল দিয়েছেন না প্রত্যেক দিন ভগবানকে, ভগবানকে যে ভালোবাসা দিয়েছেন, যে মনটা পরিষ্কার রেখে ভগবানের প্রতি নিষ্ঠা রেখেছেন, যে এত খারাপের মধ্যেও ভগবান আজ নাও কাল আমার জন্য ঠিক ভালো কিছু করবেই, সেই চিন্তাটা মাথার মধ্যে রেখেছেন। ওই জন্যই কিন্তু ভিডিওটা আপনার কাছে এসছে, অন্য কারোর কাছে যায়নি। তো বিশ্বাস রাখবেন ঈশ্বরের প্রতি। সে যখন আপনার সাথে আছে, সে যখন আপনার বন্ধু, সে যখন আপনার যখন পিতা, সে যখন আপনার যখন মাতা। আপনি অনেকেই আমরা ভগবানকে পিতা মাতা রূপে পুজো করি, ভালোবাসি। তো আপনি ভাববেন না যে সে আপনার চিন্তা করছে না, সে কিন্তু ঠিক আপনাকে কোথাও না কোথাও থেকে দেখছে। হয়তো বলা যায় হয়তো এখন আপনাকে সে লক্ষ্য করছে যে আপনি কি কাজটা করছেন, আপনি কি পজিটিভিটি রাখছেন মনের মধ্যে, আপনি মনটা কতটা পরিষ্কার রাখছেন, সে কিন্তু সব জানে। আপনি ভাববেন না যে লুকিয়ে লুকিয়ে মনের কোনো কোণাতে আমি একটা খারাপকে চিন্তা করলাম, সে ধরতে পারবে না। একদমই এটা ভাববেন না। ভগবান কিন্তু সব বুঝতে পারে। ভগবান কিন্তু আমাদের মনের মধ্যেই বসে আছে। মনটাকে যত পাপের মধ্যে রাখবেন না, ভগবান কিন্তু দূরে সরে যাবে আপনার থেকে। আর মনটাকে যত পরিষ্কার রাখবেন, ভগবান কিন্তু মনের মধ্যে আপনাকে এমন এমন বুদ্ধি দেবে, এমন এমন আপনাকে আইডিয়া দেবে, সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে, সেই জিনিসগুলোকে আপনি কাজে লাগিয়ে জীবনে এত উন্নতি করবেন না, সেই উন্নতি কিন্তু আপনার পাওয়ার থেকেও অনেক কিছু বেশি পেয়ে যাবেন। জীবনে একটা নিষ্ঠা নিয়ে চলুন, জীবনের টার্গেট রাখুন যে আমি জীবনে যখন আমাকে সব কিছু যখন আমার কাছে আছে, এই কষ্ট তো কদিন পর চলে যাবে। পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না, সবই অস্থায়ী। স্ট্রাগল যেরকম অস্থায়ী, সাকসেসও অস্থায়ী। আজ যে উন্নতির শিখরে আছে, কাল সে নিচে যাচ্ছে, আবার আজ যে নিচে আছে সে কালকে উপরে যাবে। জীবনটা নাকর দোলনার মতো, এরকমভাবে ঘুরতে থাকে নাকর দোলনা, দেখেছেন তো? এরকমভাবে ঘুরতে থাকে নাকর দোলনা। তো কেউ ওপরে থাকে, কেউ নিচে থাকে, আবার সে নিচে থাকে ও সে ওপরে যায়, আবার যে ওপরে থাকে সে কিন্তু আবার নিচে চলে আসে। তো জীবনটা এইরকমই, আজকে ভালো কালকে খারাপ। তাই কখনো ওইটা নিয়ে বসে থাকবে না যে আজকে আমি ডাউন হয়ে গেলাম, আজকে আমার জীবনে খারাপ হচ্ছে তো আমি মনে উঠতে পারবো না। কখনোই না। নাকর দোলনা যেরকম আজকে নিচ থেকে ওপরে যায়, ওপর থেকে নিচে আসে, আমাদের জীবনও কিন্তু ঠিক সেই রকমই, নাকর দোলনার মতো। আমরা জীবনে ভাবি হয়তো আজকের পর থেকে উন্নতি করতে পারবো না, কিন্তু ভুল কথা। হয়তো সেই দিনটা আপনার লাস্ট দিন স্ট্রাগলের, সেই দিনের পর থেকে আপনাকে আর ঘুরে তাকাতে হবে না। সেই দিনের পর থেকে আপনাকে কোনোদিন আর পেছনে ঘুরে তাকাতে হবে না যে আমার কাছে ভাই 5 টাকা নেই। বলা যায় আপনার কাছে 5 টাকা হয়তো আজকে আপনার কাছে নেই, কিন্তু কাল 5 লাখ টাকা চলে আসতে পারে, পরশু হয়তো 5 কোটি টাকা চলে আসতে পারে। আবার যে টাকাটাকে আপনি ভুল জায়গায় ইনভেস্ট করেন বা ভুলভাবে যদি টাকাটাকে আপনি ব্যবহার করেন, তো টাকাকে যদি আপনি ব্যবহার ঠিক করে না করতে পারেন, সেই কিন্তু আপনি 5 টাকা থেকে 50 পয়সা এসে দাঁড়িয়ে যাবেন। তো যখন উন্নতি করবেন তখন চিন্তা করবেন যে আমাকে যে এতটা কিছু দেওয়া হলো, এই জিনিসটা আমি কাজে লাগাবো, জিনিসটাকে আমি দশহিতে কাজে লাগাবো। আগে নিজের প্রতি কাজে লাগালেন, নিজের ফ্যামিলিকে একটা ভালো লাইফ দিলেন, তারপরে চিন্তা করবেন যে কি করে 10-এর উপকার করব। যখন আপনি ওই 5 লাখ টাকাটা না 10 জনের উপর ইনভেস্ট করবেন, ওই 5 লাখ না 5 কোটি টাকা আপনার কাছে রিটার্ন চলে আসবে। দেখবেন আমাদের বড়রা বলে যত দান করবে না তত ভালো। অবশ্যই এই কথাটা কিন্তু খুব ভালো কথা, যে আমরা যখন দান করি না, ওই দানের কিছুটা ফল কিন্তু আমাদের লাইফেও আসে। যে মানুষটা 10 টাকা আছে, সে যদি নিজে চিন্তা না করে, 1 টাকাও যদি সে যদি কোনো গরিব মানুষকে হেল্প করে না, সেই 1 টাকার কিন্তু রিটার্ন কিন্তু ভগবান 100 টাকা দিয়ে রিটার্ন করে দেয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আমরা জীবনে যখন পৃথিবীতে এসেছি তো 10-এর উপকার করব। মানুষে যখন জন্মেছি তো মানুষের উপকার করব। মানুষের সাথে কেন আমরা ক্ষোভ প্রকাশ করব, মানুষের সাথে কেন ঝামেলা করব, কেন অশান্তি করব, কেন ঘরের লোকের সাথে দুশ্চিন্তায় তাদেরকে ফেলবো, কেন ভুল রাস্তায় যাব? একদম ভুল রাস্তায় যাবেন না। নেশা ভাঙ ভুল ভাল জিনিস থেকে একদম দূরে থাকুন। ঠাকুরের নাম জপ করুন, রাধা 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 রাধা, যেটা আপনি ভালোবাসেন, মহাদেবের নাম, বিষ্ণুর নাম, নারায়ণ নাম,
ত্রিদেবের নাম, সবার নাম জপ করুন, যে নামটা আপনার ভালো লাগে নাম জপ করুন। নাম জপ করলে কিন্তু যেটা আপনার ভাগ্যে লেখা নেই সেটা আপনি পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এটা আমার সাথে হয়েছে, আপনার সাথেও ঘটবে। এটা সত্যিকার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু বললাম আপনাকে। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দাঁড়িয়েও আছি কিন্তু ঠাকুরের নাম জপ করার জন্য। তাই জীবনে সবসময় ঠাকুরের নাম জপ করবেন, মন দিয়ে যে কাজটা করছে কাজটা করে যান, দেখবেন মহাবিশ্ব, ঈশ্বর, পরমেশ্বর আপনার সাথে বন্ধু হয়ে দাঁড়িয়ে গেছে। আপনাকে তখন আর কেউ ডাউন করতে পারবে না। যারা আপনাকে ভাবেন আপনি জীবন উন্নতি করতে পারবেন না, তাদের মুখে ভগবান একটা চড় মেরে বুঝিয়ে দেবে। আপনাকে যখন উঁচুতে নিয়ে চলে যাবে না, আপনি যখন অনেক বড় জায়গায় চলে যাবেন না, তাদের কাছে উত্তর পৌঁছে যাবে। কারো সে ঝগড়া করে সময় নষ্ট করবেন না, ঈশ্বরের নাম নিয়ে কাজ করুন, সেই কাজ থেকে উন্নতি করুন। মানুষ এমনি আপনাকে বুঝে যাবে যে এই মানুষটা কি জিনিস আছে। তো এই জিনিসটা মাথায় রেখে জীবনে সবসময় ভালো কাজ চিন্তা করুন, ভালো কিছু করব, ভালো কিছু করব, অনেক বড় কিছু করব, অনেক বড় কিছু হবে আমার সাথে। সবসময় পজিটিভিটি নিজের মধ্যে পৃথিবী থেকে শুষে নিন, পজিটিভিটিগুলো প্রকৃতির থেকে শুষে নিন, যে আমি এই জিনিসটার জন্য তৈরি, আমার সাথে ভগবান আছে, প্রকৃতি আমার সাথে আছে, পুরো পৃথিবী আমার সাথে আছে। তো আমাকে কেউ টলাতে পারবে না, কোনো মানুষের ক্ষমতা নেই যে আমাকে টলিয়ে আজ এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। আপনি যতক্ষণ না নিজে খারাপ হচ্ছে ততক্ষণ কারোর ক্ষমতা নেই আপনাকে কেউ খারাপ রাস্তায় নিয়ে যায় বা খারাপ কিছু করায়। আপনি যদি নিজের ইচ্ছা থেকে, যদি ইচ্ছা করে যদি খারাপ রাস্তায় যান, তার দায়িত্ব কিন্তু আপনার তখন অবশ্যই খারাপই হবে। তাই জীবনে সবসময় ভালো কাজ করুন, ভালো চিন্তা করুন, মনটাকে পরিষ্কার রাখুন, ঈশ্বরের নাম নিন। ঠাকুর আপনার সাথে অনেক ভালো কিছু করতে চলেছে, অনেক বড় কিছু হতে চলেছে। ওই জন্য কিন্তু আজকে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, এই ভিডিওটা আপনি দেখছেন, অন্য কারো কাছে ভিডিওটা যায়নি। আপনি ভালো মানুষ বলে ভিডিওটা আপনার কাছে গেছে। জীবনে এগিয়ে চলুন, ভগবান আপনার সাথে আছে, ভগবান আপনার সাথ দেবে, অনেক সাকসেসফুল হবেন, অনেক বড় হবেন, চিন্তার কোনো কারণ নেই। এর পরেও অনেক জীবন বাকি আছে, ছোট্ট ছোট্ট কষ্ট থেকে দুঃখ পাবেন না, অনেক কিছু অপেক্ষা করছে। ছোট একটা কষ্টতে দুঃখ পেয়ে বসে থাকলে না, বড় বড় যে সুখগুলো আপনি পাবেন সেগুলো কিন্তু থেকে বঞ্চিত থাকবেন। তাই মনটাকে পরিষ্কার রাখুন, যে যা খুশি বলুক বলতে দিন, ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরের মনের মতো কাজ করে জীবনে এগোন। সাফল্য আপনি পাবেনই, সাফল্য আপনার জাস্ট একটা স্টেপ দূরেই আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই আপনার যে স্বপ্নটা আছে, ড্রিমটা আছে, এটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।